আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। তো তোমাদের আজকের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সায়েন্সের থেকে কিভাবে আর্টসে এক্সাম দিবে। এবং যারা এইচএসসিতে তেমনভাবে পড়াশোনা করনি, ফাঁকি দিয়েছো বা আর যাই হোক কোনোভাবে পড়াশোনা করনি কিন্তু চাচ্ছ যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে, সো আজকে তাদের জন্য ভিডিও। এবং আজকে সেই গাইডলাইনটাই থাকবে যে কীভাবে সায়েন্স এইচএসসিতে সায়েন্সে পড়েও তুমি আর্টসে এক্সাম দিবে বা হিউম্যানিটিসে এক্সাম দিবে। সো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি হলো কোথায় এক্সাম দেওয়া যাবে। আগে এটা আমাদের এনশিওর হতে হবে যে কোথায় এক্সাম দেওয়া যাবে। কেননা তুমি আজ পড়া শুরু করলে কিন্তু পরে যে দেখলে যে তুমি এখানে এক্সাম দিতে পারতেছো না, ওখানে দিতে পারতেছো না, এরকম নানা রকম ঝামেলাতে পড়তে হয় আসলে না জেনে। তো দেখা যাচ্ছে প্রথমে আছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এই 5টা ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবে সায়েন্স থেকে আর্টসের। তো ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, যে সেখানে কিন্তু আর্টসের সায়েন্স থেকে যারা আর্টসের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু আলাদা একটা সিট ফিক্সড করাই আছে। শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাই, যেহেতু এখানে কম সিট আছে সেহেতু এখানে কিন্তু ওইভাবে আলাদা করে দেওয়া নাই যে কে সায়েন্স থেকে এসেছে এই জন্য আর্টসের কে এক্সাম দিবে, বা তার জন্য আলাদা করে সিট নাই। ওকে। আর ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চাইলে সবগুলো ইউনিটই দিতে পারবা, যেহেতু তুমি আর্টসের প্রিপারেশন নেবে। সো আমি এখন আর্টসের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোকে নিয়েই আলোচনা করব। কমার্সের যে ইউনিটগুলো সেটাকে নিয়ে আসলে এখন আলোচনা করব না। তো তো এখন আসি যে কী কী থেকে কোশ্চেন হবে। প্রথমে আসি, কোশ্চেন হবে বাংলা থেকে। অবভিয়াসলি বাংলা থেকে সব জায়গায় কোশ্চেন হয়। বাংলা থেকে তোমার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিউপিতেও কোশ্চেন হবে, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, এবং জাহাঙ্গীরনগর এবং তারপরে সব ঢাকা ইউনিভার্সিটি। সব বাংলা থেকে অবশ্যই কোশ্চেন হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাতে মাত্র 15 মার্কস। এবং তারপরে কোশ্চেন হবে ইংলিশ থেকে, জিকে থেকে, তারপরে ম্যাথ, আইকিউ। এই দুইটা থেকে কোশ্চেন হবে শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, অন্য কোথাও এরকম কোশ্চেন হবে না। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা, ইংলিশ, জিকে এই তিনটাই শুধু থাকে। রাজশাহী ইউনিভার্সিটিতেও সেম। জাহাঙ্গীরনগর কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আইকিউ দিয়ে দেয়। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে ম্যাথ এবং আইকিউ থাকবে, এবং সি ইউনিটে বাংলাদেশ, ইংলিশ, জিকে এই এই তিনটা থাকবে। সো যদি তোমাদের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ সাজেশন চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া প্রত্যেকটা ইউনিট ওয়াইজ সাজেশন দেন, বা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ যেগুলো পড়া কীভাবে কী পড়তে হবে সেটা আর গাইডলাইন দেন। ওকে। তো পরবর্তীতে যাব যে কী কী, এখন তো দেখলাম যে কী কী পড়তে হবে, যেমন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। সো যারা জাহাঙ্গীরনগরী টার্গেট রাখবে তারা ম্যাথ, আইকিউ পড়বে। এবং পরবর্তীতে আসে বাংলা। এখন আসি হলো বই পড়তে হবে, কারণ অনেক বই তো আর পড়া সম্ভব না যে কী কী বই পড়বো না পড়বো। এখন আসি বাংলার জন্য কী বই পড়তে হবে। বাংলার জন্য পড়তে হবে অভিযাত্রী বইটা পড়তে হবে বাংলার জন্য। বানানটা দিঘি হবে, সরি। তো অভিযাত্রী পড়তে হবে, এই বইটা অনেক ভালো আছে। তারপরে নবম ও দশম ক্লাসের যে বই আছে, এই সো ওটা পড়তে হবে। ওটা ছোটো, আগের এডিশন এটা পড়তে হবে, এখনকার এডিশনে কম দেওয়া আছে, ওটা না পড়লে চলবে। আর এটিএম যেটা আছে, একটানা মুখস্থ বলে এটাকে। এটাতে হলো যতগুলো তোমার মুখস্থ যে ব্যাপারগুলো আছে, যেমন বাগধারা প্রকাশ বা এরকম টাইপের যে 6-7টা টপিক আছে, এটা আর কি একটানা মুখস্থ এটিএম থেকে পড়তে হবে। তো চলে যায় পরে ইংরেজির জন্য কি পড়তে হবে। ইংরেজির জন্য যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ ভোকাবুলারি, কম্পিটিটিভ ইংলিশ বই একটা আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। সো ওটা পড়তে হবে। ওটা খুবই ভালো একটা বই, কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ ইংলিশ বইটা যেটা আছে ওটা পড়তে পারো। তারপরে ভোকাবুলারি থেকে যে কোনো একটা ভোকাবুলারি পড়তে পারো, এবং মাস্টার্স পড়তে পারো, কেননা মাস্টার্সে কিন্তু অনেক অনেক কোশ্চেন দেওয়া থাকে। সো মাস্টার্সটা তোমরা পড়তে পারো। ওকে। তো আমি একটু তাড়াতাড়ি করে শেষ করতেছি, কেননা
এগুলো দেখার কিছু নাই, আমি তো স্লাইডে দেওয়াই আছে। তো পরবর্তীতে যে হলো জিকেতে কি জুবাইর জিকেটা ভালো আমার মনে হয়েছে, কারণ জিকেতে একটা পড়লে হয়, একটা মুখস্থ করে রাখবা জিকেতে, যেহেতু এবার একটু বাংলাদেশ বা মুক্তিযোদ্ধা থেকে এবং বঙ্গবন্ধু থেকে কোশ্চেন এবার চেঞ্জ হবে, কেননা তোমরা জানোই যে জুলাই যে বিপ্লব আর কি সেটার জন্য চেঞ্জ হবে। তারপরে আছে, তারপরে যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা বই নিলেই হবে আসলে এখানে। সো আজকের এই ছিল ভিডিও। তোমরা যদি পরবর্তী গাইডলাইন পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, পরবর্তী গাইডলাইন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।